بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا جيفة وطالبها قناد، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولى العظيم، صدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. توحید کی امانت سینوں میں ہے ہمارے، آسان نہیں مٹایا نام و نشان ہے ہمارے. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ، حسنت جمیع خصالہ. صلوا علیہ وآلہ. لا إله إلا الله، لا إله. আমরা সবাই মুহাব্বত আল্লাহ পাকের জিকির উচ্চ কণ্ঠে পড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ. জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা. জিকিরে হক আম মুদ্দ গিযাই রূহেরা، মরহমে মাই দিলে মজরূহেরা. লা ইলাহা لا إله إلا الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني آمال سے بنتی ہے جنت بھی جہنم، اعمال سے بنتی ہے جنت بھی جہنم، ہے خاک فت میرا تمنا نہائن نوری، ہے خاک فت میرا تمنا نہائن نوری۔ আলহামদুলিল্লাহ। উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র জনপদ চাঁপাইনবাবগঞ্জ থানা জেলা, কোন থানা এটি? শিবগঞ্জ থানার অধীনে চক শ্রীরামপুর মঞ্জুর আলী হাফিজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে 2 দিন ব্যাপী 16তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল আজকে সমাপনী রজনী। উপস্থিত মুহতারাম মুকাররম সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথি, বিশেষ অতিথি হযরত উলামা ইকরাম, মুহাসাদাজা ইকরাম, মুরব্বী আব্বা জানেরা, যুবক ভাইরা, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে বসা সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে কোরআন হাদিসের মজলিসে আসার ও বসার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে কালিমাত শুকরিয়া মুহাব্বতে জবান খোলা আওয়াজ করে গলা ছেড়ে দিয়ে সকলেই মিলেমিশে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আপনার আমার নবী, বিশ্ব নবী, শেষ নবী, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আপনারা কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদের রব কে? আমরা গোলাম কার? এ আসমান ও জমিনের মালিক কে? আপনার আমার রবের নাম কি? আল্লাহর দয়া কম না বেশি? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান কে? কোরআন শিখাইছেন কে? মানুষ বানাইছেন কে? কথা বলার শক্তি, জ্ঞান দান করছেন কে? এই কোরআনের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখান কারা কারা খুশি হন নাই? হন নাই? আপনারা খুশি হয়েছেন, টের পান নাই? কারা কারা খুশি হয়েছেন দুটো হাত তুলে দেখান। 2 হাত তোলেন, 2 হাত তোলেন, হাতগুলো ফুটাইয়া দেন, বলেন মারহাবা। হয় নাই? আরো জোরে আওয়াজ করে বলেন মারহাবা। বিড়ালের মতো আওয়াজ দিয়ে হবে না, সিংহের মতো আওয়াজ দিয়ে বলেন মারহাবা। হাতগুলো লড়াইয়া দেন, জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। ওয়ারাব্বিকা ফাকাব্বির, বলেন তাকবীর হবে কার নামে? আরো জোরে বলেন কার নামে? আল্লাহর নামে তাকবীর হলে কেউ কি বাধা দেবে? কেউ বাধা দিলেও আর পিঠির চামড়া থাকবে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান আমার আল্লাহর, জমিন আমার আল্লাহর। তাহলে মাঝখানে কথা চলবে কার? আইন চলবে কার? আইন চলে কার? আল্লাহর। মানুষে এজন্য বাংলাদেশে শান্তি নাই। আছে? রিকশাওয়ালা কেমন আছেন? কয় শান্তিতে নাই। কোটিপতি তুমি কেমন আছো? কয় আমিও শান্তিতে নাই। কারণ শান্তি দেওয়ার মালিক দুনিয়াতে কেউ না, শান্তি দেওয়ার মালিক একজন। তিনি কে? মুহাব্বতে বলেন তিনি কে? তাহলে গোলামি করা লাগবে কার? আল্লাহ।
আল্লাহর গোলামি করতে রাজি আছেন তো? বলেন না ইনশাআল্লাহ। আল্লাহর গোলামি করি কতটুকু? সুবিধা হয় যতটুকু। কোরআন মানি কতটুকু? সুবিধা হয় যতটুকু। আল্লাহর কোরআন সত্য কিতাব, এ কোরআনে কোনো ভুল আসেনি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এ কোরআনে কোনো ভুল নাই, এ কোরআনে কোনো সন্দেহ নাই। এ কোরআন যারা মানবে তারা হলো মুত্তাকিন, আর মুত্তাকিনদের জন্যই হলো আল্লাহর জান্নাত। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমাদের বাড়ি হলো জান্নাতে, আসছি দুনিয়াতে, দুনিয়াটা পরীক্ষার হল, ঠিক না? এই পরীক্ষার হলে আল্লাহ পাঠিয়েছেন শুধুমাত্র রবের গোলামির জন্য। এই জন্য আমি সূরা বাকারা থেকে একটি আয়াতে কারিমা পড়েছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 21 নম্বর আয়াত। ইয়া আইয়ুহান নাস, মানুষ সকল, উবুদু, ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ইবাদত করো তোমরা তোমাদের রবের। বলেন আমাদের রবকে আরো জোরে, লাআল্লাকুম তাত্তাকুন। ইবাদত যদি করতে পারো লাভ কি? আল্লাহ বলেন আমি তোমাদের তাকওয়া দান করব। তাকওয়া মানে ভয়। তাকওয়া মানে কি বলেন? কার ভয়? যেই বান্দা আল্লাহর ইবাদত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দিলের মধ্যে ভয় পয়দা করবে। ওই ভয়ের দ্বারা বান্দা জীবন দিবে, গুনাহ কখনো করবে না, ফাঁসির রশিতে দাঁড়াবে, বাতিলের কাছে মাথা নত করবে না। ঠিক না বেঠি? তাকওয়া মানে ভয়, খাউফ মানেও ভয়, খশিয়া মানেও ভয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমারে ভয় করো, কারণ আমি আল্লাহ তোর রব, আমি আল্লাহ তোর সব। এই দুনিয়াতে তোর মা আপন, বাবা আপন, অন্ধকার কবরে তোর মাও নাই, বাবাও নাই, একজন আপন, বলেন তিনি কে? ইয়া ইলাহি তু মেরা সাতার হায়, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। আল্লাহকে যদি কেউ ভয় করে, আল্লাহ বলে আমি আল্লাহ তার বন্ধু হয়ে যাই। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ বলে বান্দা যদি আমার হয়ে যায়, আমি আল্লাহ তখন তার হয়ে যাই। কারণ আল্লাহ আপনাকে আমাকে সম্মানিত করেছেন, মুসলমান বানাইছেন। আল্লাহ ইচ্ছা করলে বেধর্মীর ঘরে জন্ম দিতে পারতেন, আপনাকে আমাকে ইহুদির ঘরে জন্ম দিতে পারতেন, তা না কইরা মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আল্লাহ শুধু মুসলমানের ঘরে জন্ম দিয়া শেষ করে নাই, আল্লাহ আপনাকে আমাকে আসমানি কিতাব কোরআন দিয়েছেন, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আপনাকে আমাকে নবী হিসাবে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فأثابهم الله بما قالوا جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء المحسنين। সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াত। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমাদের সম্মানিত করেছি। ফাআতাবাহুমুল্লাহ, বলেন সম্মান কে দেয়?
বিমা ক্বালু, বহু বচন। আল্লাহ বলে বান্দা আমি তোমাদের সম্মানিত করেছি, এই সম্মান নিয়ে যারা ফিরে আসবা জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ আমার জান্নাত তোমাদেরকে দান করে দেব। ওয়াযালিকা জাযাউল মুহসিনিন, যারা মুহসিন তাদের জন্যই হলো আমি আল্লাহর জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফদ খারা বিল উলুমে ওয়াল গিনা, হর গোরি মে বেন তু তৈয়ার হ্যায়, जो न मंगे से तू बेदार है। জান্নাতে যাবে কারা? সকাল বিকাল গাঞ্জার বিড়ি টানে জানা, হ্যাঁ তারা জান্নাতে যাবে না? না, যারা দুনিয়ার পিছনে পাগল এরা জান্নাতে যাবে না। যারা মুহসিন তারাই হলো আল্লাহর জান্নাতের মেহমান। কারা হলো মুহসিন, কারা জান্নাতে যাবে? আল্লাহ বলে ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। সূরা হামিম সেজদার 33 নম্বর আয়াত। আল্লাহ বলে তার চেয়ে ভালো কথা, উত্তম কথা কার হতে পারে? যে নিজে আমি আল্লাহকে ডাকে, মানুষকে আমি আল্লাহর দিকে ডাকে। ওয়া আমিলা সালিহা, বান্দা নিজে নিজে নেক আমল করে, গোপনে প্রকাশ্যে নেক আমল করে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান। মুসলমান এক আল্লাহর গোলামি নিজে করবে, মানুষকে আল্লাহর দিকে ডাকবে। মুসলমান আল্লাহ ছাড়া আর কারো গোলামি করবে না, ঠিক কিনা? আমরা মুসলমান বলো, গোলামি করব কার? আল্লাহর গোলামি করতে 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 সারা দুনিয়া আপনার আমার বিপক্ষে চলে যাবে, কিন্তু মুসলমান আল্লাহ ছাড়া আর কাউরে মানবে না, কারণ দুনিয়া আমার আপন না। নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কিলাব। নবীজি বলেন যারা দুনিয়ার পিছনে পাগল তারা হলো কুকুরের দল। কার কথা বলেন? নবীজির কথা। সাহাবা ইকরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি শিয়ালের কথা বলতে পারতেন, শগুনের কথা বলতে পারতেন, কুত্তার কথা কেন বললেন? বলে শিয়াল রাতের বেলা খায়, শগুন দিনের বেলা খায়। কুত্তা এমন খারাপ, কুত্তা রাতেও খায় দিনেও খায়। এই কুত্তা মার্কা মানুষ আমগো সমাজে আছে না নাই? এই কুত্তা মার্কা কিছু নেতা আমাদের সমাজে বলেন আছে না নাই? নামাজ পড়ে না, কোরআন পড়তে পারে না, কোরআনের বিরুদ্ধে কথা কয়। জোরে কোন আছে না নাই? তুমি কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারো, তুমি লিখে নাও তোমার কপাল পুড়িয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। আরো জোরে বলেন। তাফসীর মাহফিল লিখছেন না? একটা আয়াতের তাফসীর শুনলে 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ আমলনামায় দান করে। এক ভাই হাঁটাহাঁটি করতেছে মাঝখান দিয়ে, টুপিওয়ালা। এই ভাই, কোরআন শুনতে আসছেন না? কিসা শুনতে আসছেন? এরে আল্লাহর বান্দা, ভেজাল আমগো টুপিওয়ালার মধ্যে বেশি। আল্লাহ বলে কোরআন যারা অস্বীকার করে তারা হলো কাফের। আপনি বাইজাত পাগড়ি লাগাইয়া যদি কোরআন অস্বীকার করেন আপনি কাফের। কথা কন না? আপনারা যদি উঠা লাগবে মাঝখানে বসলেন কেন? আপনি চলে যান, বাইরে থাকবেন আর বিড়ি টানবেন আর বয়ান শুনবেন।
কি বলেন? হাদা কালাম রাব্বি, কোরআনের কথা বলেন। কার কথা? আল্লাহর কথা। কোরআনের কথা কার কথা? ও চাঁপাইনবাবগঞ্জের মানুষ, কোরআনের কথা, আল্লাহর কথা। আল্লাহর কথার চেয়ে দামি কথা আর কারো কথা হতে পারে? আপনি আর কি চাচ্ছেন? কোরআনের কথাই তো চলছে এখানে। ও নবীর উম্মত, ভালো করে কান লাগাইয়া দেন বাবা। আমরা ইবাদত করব, আমরা আল্লাহর ইবাদত করব, তাহলে আল্লাহ তাকওয়া দান করবে। তাকওয়া মানে ভয়, আর তাকওয়ার বিনিময় বান্দার অন্তরে ভয় তৈরি হবে। এই ভয় তৈরি হওয়ার কারণে বান্দা গুনাহ করবে না, নামাজ ছাড়বে না, রোজা ছাড়বে না, বেপরদায় চলবে না, এক আল্লাহর গোলামি করবে, আর কারো গোলাম হবে না। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশী শগুন আমার দেশে এসে সেবার নামে বসলো ওরা মির্জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভীক। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক না বে ঠিক বলেন? ভয় করলে জয় পাওয়া যাবে না, মুসলমান ঘরে থাকলে হবে না। এক আল্লাহর গোলামি করো, ময়দানে এগিয়ে যাও। দুনিয়াতে হবে বাদশাহ, পরকালেও বাদশাহ বানিয়ে দিবেন কে? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। বলেন ইজ্জতের মালিক কে? আবার বেইজ্জত করেন কে? ক্ষমতা দেন আল্লাহ, আবার ক্ষমতার চেয়ার থেকে কান ধরে নামায়ও দেয় আমার আল্লাহ। বাহাদুরি করিয়েন না, ফাআলুল লিমা ইউরিদ। জালিম যত বেশি সীমা লঙ্ঘন করবে, তত দ্রুত তার পতন ঘটাবেন কে? আরো জোরে বলেন না কেন? ও আল্লাহর বান্দা, সীমা লঙ্ঘন করবেন না। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদিউ ওয়া ইউঈদ। আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ ফেরাউনকে ছেড়ে দেয় নাই, নীল নদের পানিতে চুবাইয়া ডুবাইয়া তার খোদাই খায় শেষ করেছে। নমরুদ নামের বেঈমান আল্লাহকে মারার জন্য তীর মারছিল, আল্লাহ পাক ওই নমরুদকে ল্যাংড়া মশা দিয়া সাইজ করেছে। বলেন ওই আল্লাহ আছে না নাই? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। জোরে বলেন আল্লাহ কয়জন? আরো জোরে বলেন। আমার আল্লাহ একজন, আমার আল্লাহ হাইয়ুল, আমার আল্লাহ কাইয়্যুম। আল্লাহ রঙে রঙিন হও। ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু বিল্লাহ। ঈমানকে মজবুত করো। কিছু জায়গায় গেলে ঈমান বাড়ে, কিছু জায়গায় গেলে ঈমান কমে। যেমন ওয়াজের প্যান্ডেলে গেলে বলেন ঈমান বাড়ে না কমে? গানের প্যান্ডেলে গেলে বলেন ঈমান বাড়ে না কমে? গান শোনা মুসলমানের জন্য হালাল না হারাম? আরো জোরে বলেন। আল্লাহ বলেন ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস। সূরা লোকমানের 6 নম্বর আয়াত। গান বাজনা মুসলমানের জন্য সম্পূর্ণরূপে হারাম। এরপরে বুড়াটাও গান শোনে, জুয়ানটাও গান শোনে। শুধু গান শোনে না, গানের তালে তালে নাচতে থাকে, আছে না নাই? গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও।
মন চাহিলে নেচে গে জাহান্নামে যাও, মন চাহিলে নেচে গে জাহান্নামে যাও। মন চাইলে মনের সুখে যখন তখন গান গাইবা, মাঝে মাঝে কমর দুলাই মাঝে মধ্যে নাচিবা। ভালো লাগে বুঝি তবে এত নাচানাচি, ভালো লাগে বুঝি কেন এত নাচানাচি। মন চাহিলে নেচে গে জাহান্নামে যাও, মন চাহিলে নেচে গে জাহান্নামে যাও। গান বাজনা নাচ নৃত্য মুসলমানের জন্য হারাম। যেই পায়ে নুপুর বইরা নাচবে ওই পা কখনো জান্নাতে যাবে না। যেই কানে গানের আওয়াজ লাগবে তওবা না করিয়া যদি মরিয়া যাও রে যুবক, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। একটা কথাও মিথ্যা নয়। আল্লাহর কোরআন পড়ে দেখো, গান বাজনা মুমিনের জন্য হারাম করেছেন আমার আল্লাহ। কোরআন আমরা মানি না, কোরআন মানলেও মন মতো মানি, মন মতো মানি। ওই আল্লাহর বান্দা, আল্লাহর এক বান্দা ছেলের বাজারে পাঠাইছে একটা গামছা নিয়ে আয় 4 হাতের। ছেলে গামছা নিয়ে আইছে চাপাই নবাবগঞ্জ থেকে অথবা কানসার থেকে। গামছা আব্বা মাপ দেয় 4 হাত হয় না, একবার বড় হয় একবার ছোট হয়। কিন্তু আব্বা গামছা আনতে বলছে কয় হাত? জোরে বলেন। 4 হাত। কিন্তু গামছা একবার ছোট হয় একবার বড় হয়। ধমক দিয়া বলে বেটা 4 হাতের গামছা আনতে বললাম, গামছা ছোট আর বড় কেন হয়? বলে আব্বা আমি তো 4 হাতে আনছি। নিরপেক্ষ আল্লাহর বান্দা মাপ দিয়া দেখে ভেজাল কোথায়? আব্বাই যে 4 হাতের আল্লাহর বান্দা, নিরপেক্ষ আল্লাহর বান্দা গামছা মাপ দিয়া দেখে 4 হাতের গামছা 4 হাতে আছে। ভেজাল কোথায় জানেন? আব্বার স্কেলের মধ্যে ভেজাল। আব্বাই যে স্কেল দিয়া মাপ দেয় সেই স্কেল হলো রাবারের স্কেল। রাবারের স্কেল টান দিলে বড় হয়, ছেড়ে দিলে ছোট হয়। এই রাবারের স্কেল দিয়া যদি কেউ গামছা মাপতে চায় কিয়ামত পর্যন্ত সঠিক মাপ দেওয়া সম্ভব। নিরপেক্ষ কাঠের স্কেল হওয়া লাগবে। আজ আমরা কোরআন হাদিস বাদ দিয়া বিবেক রে বানাইছি স্কেল। নবী আমার বলে উম্মত قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرئين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। উম্মত আমি নবীর ইন্তেকালের পরে দুটো জিনিস তোমরা কারায়া ধরো। 1 নম্বরে কোরআন কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। 2 নম্বরে সুন্নাত রাসূলি, আমি নবীজির সুন্নাহ। 1 নম্বরে নবী কি বললেন? জোরে বলেন, আরো জোরে। কোরআন। 2 নম্বরে সুন্নাত রাসূলি, আমি রাসূলের সুন্নাহ। কোরআন সুন্নাহ যারা মানবে তারাই হবে সফল, তারাই হবে আল্লাহর জান্নাতের মেহমান। আল্লাহর কোরআনে সব সমস্যার সমাধান বলেন, আছে না নাই? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জি'নাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। আরো জোরে বলেন। সূরা ফুরকানের 33 নম্বর আয়াত। রয়ের উপর 2 জবর, রয় জমা। আল্লাহ বলে ও পয়গম্বর, কাফের বেঈমান যখন আপনার কাছে কোনো সমস্যা নিয়ে আসবে আপনি কোরআন দিয়ে তাফসীর করে ওই কাফের বেঈমানদের সমস্যার সমাধান দিয়ে দিবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়াদালাস্তু খাদিম। ও চাপাই নবাবগঞ্জের মানুষ, এখন বলেন সব সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? সবাই বলেন। আল্লাহ আয়াতে বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন وهدى ورحمة وبشرى للمسلمين। আরো জোরে বলেন। আল্লাহ বলে ওয়ানাজ্জালনা, নাজিল করেছে আলাইকা তোমাদের প্রতি কিতাব,
তিবিয়ানাল লিকুল্লি শাই, আমি আল্লাহর সুন্নাহ মোতাবেক জীবন চালাবেন। মৃত্যুর পরে ওই কবরে শান্তির ব্যবস্থা করবেন কে? লা তাসিরু ওয়াসিরাতুম বিজরা উখরা, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আপনার হিসাব আপনাকেই দেওয়া লাগবে, আমার হিসাব আমাকেই দেওয়া লাগবে। আমি হাতে ধরি বলি, পায়ে ধরি বলি, রে আল্লাহর বান্দারা, আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকাও, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন চালাও। কোরআন ছাড়া কবরে গেলে কিন্তু খবর আছে। ছেলের বিয়া দিবেন কানসাট শহরে, বলে বিয়ায় 200 বার যাত্রী নিয়ে আসবো। ঠিক আছে, নিয়ে আসবেন। 200 বার যাত্রী নিয়ে গেছে। জুমার দিন আসরের পরে সবাই রে খানা দিছে, বরযাত্রী ভরা, টেবিলে টেবিলে 10 জন করে বসে গেছে। হরেক রকম গরুর গোশত, মুরগির গোশত, এরপরে আপনার মুরগির ডিম, দই মিষ্টি যা আছে সব ভিআইপি খানা। মেয়ের বাবা বলে, বিয়াই 200 বরযাত্রী আইছে, খানাও তো দিতেছেন, ও বিয়াই আমার জামাই কই? এবার ছেলের বাবা বলে, আপনার জামাই আজকে আসতে পারবেন না, 3 দিন পরে আসবে। খানা দিবে না মার? কথা কন না কেন? জামাই নাই, খানাও নাই, মার শুরু। আল্লাহ বলে, এই গোলাম, কোরআন কবরে আইসো, কোরআন নাই, হাদিস নাই, মার শুরু হবে। তোর নামাজও নাই, তোর পর্দাও নাই, তোর জিকিরও নাই, তোর রোজাও নাই, আমি আল্লাহর ইবাদত নাই, দুনিয়া আওয়ামী লীগ আর বিএনপি কইরে কবরে আইসো, আয় আমি আল্লাহ তোরে মাইরের জন্য অপেক্ষায় আছি। আল্লাহ বলে, বান্দা মাস্তানি করিও না, আলা ইলাল্লাহি তাসিরুল উমুর। আলা মানে সাবধান, ইলা মানে আল্লাহর দিকে। আল্লাহ বলে, বান্দা আমারে পছন্দ করো আর না করো, আমি আল্লাহর কাছে তোমাকে ফিরে আসায় লাগবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করায় লাগবে। জোরে বলেন কথা কার? মরায় লাগবে, ইবাদত করিয়া মরিয়া যাও, ইমানটাকে মজবুত করে লাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সূরা কাহফ 108 নম্বর আয়াত। আল্লাহ বলে, যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে দেব। জান্নাতুল ফিরদাউস কত বড় ওটা পরে একজন মুমিনকে আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করে দিবে। হর কে বাসাস আমলে সাল্লু মুদাম, হাকে বাসা যে যুগসা অজগর ওই হারাম। ইমানটাকে মজবুত করো, বেশি বেশি নেক আমল করো। বাতিলকে মুসলমান ভয় পায় না, মুসলমান ভয় পায় এক আল্লাহরে, আমাদের রবকে। আরো জোরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা হাক্কাবের 13 নম্বর আয়াত। আল্লাহ বলে, নিশ্চয় মুমিনের রব আমার আল্লাহ, মুমিনের রব হলো আল্লাহ, মুমিনের রব আল্লাহ, মুমিনের ডানে বামে আর কারো দরকার নাই। সুম্মাস্তাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমি আল্লাহকে রব বলে মানবে, তাদের কোনো ভয় নাই, টেনশন নাই, আমি রব তাদের হেফাজতের জিম্মা নিজেই নিয়ে নেব। বলেন না সুবহানাল্লাহ? বলেন আমাদের রবকে। আরো জোরে বলেন, একবার ডাক দিয়া বলেন না আল্লাহ। আসিয়ার একজন দাসী ছিল, নাম ছিল সাত্তা। এক আল্লাহর গোলামি করত। গভীর রাত নামাজে দাঁড়িয়ে গেছে। মুমিন নামাজে দাঁড়াবে কার জন্য?
ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা সব কিছু বলেন কার জন্য হবে? আপনাদের খারাপ লাগে না? কোরআন ছাড়া একটা কথা বাইরে থেকে বলছি। সাপের ঘটনা শুনবেন। সাপ, বাঘ, হরিণ, জাতির কপাল পুড়ে গেছে। একবার জোরে বলেন না আল্লাহু আকবার। চুপ করে বসে থাকলে আমি বুঝবো আপনাদের খারাপ লাগতেছে। একবার জোরে বলি আল্লাহু আকবার। মুসলমানের রব আল্লাহ। যারা আমার রবকে রব বলে মেনে নেয় তাদের কোনো ভয় নাই, ভয় নাই। ফিরআউনের স্ত্রী আসিয়ার দাসী ছিল 7টা। নামাজে দাঁড়িয়ে গেছে গভীর রাত। গভীর রাতে একটা নামাজ হয়, নাম কি বলেন? তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজের পাওয়ার কম না বেশি? অতিও গভীর হয় রজনী যখন, প্রভুর করুণা তুমি চাইবে তখন। প্রভুর করুণা যদি পাহিবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে তাহাজ্জুদের নামাজে মাথা লাগাও আর পড়ো সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। মানে কি? আল্লাহ তুমি পবিত্র। আল্লাহ বলে বান্দারে যে আমারে পবিত্র বলে ঘোষণা করে, আমি আল্লাহ তারে পবিত্র বানাইয়া দে। ফেরাউনের ঘরে, ফেরাউন তো নিজেকে দাবি করেছিল খোদা। আসলে ফেরাউন খোদা না, গাধা। ওর সে বড় গাধা নাই। নিজের স্ত্রীকে বলতেছে, বল আমি রব, আনা রব্বুকুমুল আলা। আসিয়া বলে, তোমারে রব মানতে পারি, তুমি যদি আমার রবের মতো একটা আসমান জমিন বানাইতে পারো। ফেরাউন বলে সম্ভব না। আসিয়া বলে, তাহলে তোমাকে আমার রব ডাকাও সম্ভব না। হুয়া হুকুম জিবরাইল কা খবর হয়, মুসলমান কি গোলামি রব্বি আল্লাহ। মুসলমান এক আল্লাহর গোলামি করে, আর কারো গোলামি করে না। কারণ এক আল্লাহ পুরা দুনিয়া চালায়, সারা জগতের মালিক হলেন আমার আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সারা দুনিয়ার রাজত্ব কার হাতে? সারা দুনিয়ার মালিক কে? উভয় জগতের মালিক কে? অধিক শক্তিশালী বলেন কে বাবা? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ সারা শক্তিশালী কেউ না, কেউ না। ও আল্লাহর বান্দারা, আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন আমার আল্লাহ আসমান বানাইছে, একটা খুঁটিও লাগাই নাই। আল্লাহ পানির উপর জমিন বানাইছে, আল্লাহ পাহাড় দিয়া পেরেক মেরে দিছে। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আসওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ পানির উপর জমিন বানাইয়া পাহাড় দিয়া পেরেক মেরে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এজন্য জমিন লড়ে, লড়ে কি? লড়ে না। কে লড়তে দেয় না? পাহাড় দিয়েছে। এই যে চেয়ার বানাইছেন, পেনলেন বানাইছেন, খুঁটি আছে না নাই? কোন খুঁটি নাই জমিনে, আল্লাহ পাহাড় দিয়ে পেরেক মেরে দিয়েছে। আসমান বানাইছেন আমার আল্লাহ, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন লাআল্লাকুম তাযাক্কারুন ফাফিররু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আসমান আল্লাহ বানাইছেন,
জমিন আল্লাহ বানাইছেন, রাত আল্লাহ বানাইছেন, দিন আল্লাহ বানাইছেন। আল্লাহ মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ বলেন ফাফিরু ইলাল্লাহ, তোদেরকে জোড়ায় জোড়ায় বানাইছি আমি। আল্লাহর পরে তোদের সন্তানও দিয়েছি। আমি আল্লাহর গোলামির জন্য রে বান্দা, আমি আল্লাহরে ডাক দিলে শান্তি পাইবা। আসিয়া বলে ফেরাউন তুই আমার রব না, আমার রব হলেন আল্লাহ। ফেরাউনের মাথা গরম, আসিয়াকে মেরে ফেললো। হাতের মধ্যে পেরেক, পায়ের মধ্যে মেয়ের পেরেক। লজ্জা স্থান আসিয়ার, লজ্জা স্থান দিয়ে বললাম ঢুকা দিয়া আসিয়াকে মেরে ফেললো এক রবের গোলামি করার জন্য। ফেরাউন মার্কা কিছু স্বামী এখনো বাংলাদেশে আছে, তবে চাপাই নবাবগঞ্জে নাই। বউরে কথায় কথায় মারে, নামাজে একটু টাইম বেশি দিলে বউরে মারে, রোজা হজ যাকাত করলে বউরে মারে। এগুলা চাপাই নবাবগঞ্জে, আপনার ওই এলাকায় নাই। আছে বউ যদি একটু জিকির আজগার করে, কোরআন তেলাওয়াত করে, কয় তুমি একাই আল্লাহরে ডাকো, আমার ডাকার দরকার নাই। না, স্ত্রী ইবাদত করবে, আপনি সঙ্গ দিবেন। স্বামী স্ত্রী এক জায়গায় নামাজে দাঁড়িয়ে, পাশাপাশি দাঁড়িয়ে নফল ইবাদত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরকে জান্নাতের বাতাস দ্বারা হেফাজত করবে। স্বামী স্ত্রীকে সালাম দিবেন, স্ত্রী স্বামীকে সালাম দিবে, স্ত্রীর হাত ধরে মুসাফা করবেন, স্ত্রীর কপালে চুমু খাবেন, গালে চুমু খাবেন, ঠোঁটে চুমু খাবেন, স্ত্রীর হাতের তালুর মধ্যে চুমা খাবেন। উল্টা দিকে আল্লাহ তাআলা ঘরটাকে রহমতের দ্বারা পরিপূর্ণ করে রাখবে। বুড়াটাই শুনতেছে, আজকে বাড়ি গিয়ে আমল করুন। বাড়ি গিয়ে আমল শুরু করে দিবেন, বলবেন শরীফুল হুজুরে বলে গেছে। স্ত্রীর নিচের ঠোঁটে চুমা খাবেন, আল্লাহ ছোট ছোট গুনাহ মাফ করে দিবেন। এক মহিলা কয় হুজুর আমার গুনাহ মাফের দরকার নাই, আমার স্বামী যে বিড়ি খায় ওর মুখ খালি পাটা ছাগলের মতো গন্ধায়। আছে না নাই? ভাই একটা আওয়াজ বাড়ান, ভলিউম কমান কে ভাইরা আমার? খারাপ লাগে না তো ভাই? কোরআন হাদিস তারা কথা বলতে আমি পারি না, দিলের কান দিয়ে কথাগুলো শুনে নেন। ও চাপাইয়ের মুসলমান, আসিয়া বলে আমার রব আল্লাহ, তুমি আমার রব না? আসিয়াকে মেরে ফেললো। মা, তোমরা শহীদদের মা, তোমরা নবীদের মা, ওলিদের মা, হাফেজে কোরআনের মা, তোমাদের বড় মর্যাদা। ইসলামের জন্য তোমরা কম কষ্ট করো নাই। আম্মা জান, আম্মা জান, তোমরা শাহাদাতের মৃত্যু বরণ করেছো। আম্মা জান, তোমরা সন্তান জন্ম দিতে যাইয়া যদি কেউ মরিয়া যাও, আল্লাহ তাআলা শহীদের মর্যাদা ওই মা বোনদেরকে দান করে দেয়। বাচ্চা জন্ম দিতে যাইয়া বালতি বালতি রক্ত ঝরে আমার মাদের, ঠিক না? আল্লাহ তাআলা ওই মাকে গাজীর মর্যাদা দান করেন। গাজী কারা? যুদ্ধের ময়দান থেকে যুদ্ধ করে ফিরে আসে যারা, বেঁচে ফেরে যারা, তারা গাজী। আল্লাহ তাআলা শহীদ মৃত্যু দান করবেন মা। মহিলারা মাঝে মাঝে চিন্তা করে হুজুর ছেলেরা তো জামাতে নামাজ পড়ে, আমরা তো পারি না। আপনার স্বামীকে আপনার জামাতে নামাজ পড়ার জন্য পাঠিয়ে দিবেন, আপনি বাড়িতে নামাজ পড়বেন। আপনার স্বামীকে নামাজের জন্য উদ্বুদ্ধ করলেন, বাসা মসজিদে গিয়ে উনি নামাজ জামাতে পড়বে, আপনি বাসায় একা একা নামাজ আদায় করবেন। উনি জামাতে নামাজ পড়ে যে সব পেয়েছে, আল্লাহ সমান সবের মালিক তোমাকেও বানিয়ে দিবে। নামাজ পড়ব কার জন্য? আজকে বয়ানের বিষয় হলো ইবাদত। উবুদু, ইবাদত করো। রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইবাদত করলে বিনিময় দান করবেন তাকওয়া। আমার রব, আমার রব আমার আপন, আর আমার কেউ আপন নয়। আসিয়াকে যখন লজ্জায় স্থান দিয়ে বললাম ঢুকাইয়া দেয়, আসিয়া মুস্কি মুস্কি হাসে। ফেরাউন বলে হাসো কেন? বলে আমার হাসি, আমার আল্লাহ আমাকে জান্নাত নেওয়ার জন্য হাজির হয়ে গেছে। ও ফেরাউন, তুমি কি জানো না আল্লাহ মুমিনের সাথে ব্যবসা করেছে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই মুমিনের জান মাল আমার
বিনিময় আমি আল্লাহর জান্নাত হলো মুমিন তোমার। মুমিনের জান মাল কিনে নিয়েছে কে? বিনিময়ে জান্নাত দিবেন কে? নাইলে মুমিন সোয়ে মুমিন মিশাও, নাইলে কাফের সোয়ে কাফের মিশাও। মুমিন এক আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করে না। এ নবীর উম্মত, চাপাই নবাবগঞ্জের মুসলমান আসিয়াকে মেরে ফেললো। দাসী একা একা দুইটা দুধের বাচ্চা নিয়ে নামাজের জন্য দাঁড়িয়ে গেল। দাসীর নাম ছিল সাত্তা। একটা ছেলে ছিল 2 বছরের, মেয়ে ছিল 4 বছরের। মেয়ে বাচ্চা নিয়ে ছেলে বাচ্চা নিয়ে নামাজে দাঁড়িয়ে গেল। গভীর রাত, নামাজের ভিতর তেলাওয়াত, ফেরাউনের কানে আওয়াজ। ফেরাউন বলে, এই ঘরের মধ্যে কে নামাজ পড়ে রে দেখি। দেখে মহিলা নামাজ আদায় করে। গভীর রাত, মহিলার চুলের মুঠে ধরে বলে, নামাজটা ছাড়। কেন তুমি নামাজ পড়ো? বলে, নামাজ পড়ি আমার আল্লাহর জন্য। আমার রব আল্লাহ মুসলমানকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য হুকুম করেছেন। মুসলমান কয় ওয়াক্ত নামাজ পড়া ফরজ বলেন? সবাই বলেন। 5 ওয়াক্ত নামাজ যারা জামাতে আদায় করবে, আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমলনামায় দান করবে। আরো জোরে বলেন। এরে আম্মা জান, ভালো করে কান লাগান। আসিয়ার দাসী ডাক দিয়া কয়, ফেরাউন, আমি এক আল্লাহর গোলামি করি বলে আমাকে রব বলো, তাহলে আমি তোমারে আমার স্ত্রীর মর্যাদা দেব বলে আমি দুনিয়া চাই না, আমি চাই আখিরাত। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। নবী আমার বলে, উম্মত, দুনিয়ার মোহাব্বত সমস্ত ক্ষতির মূল। দুনিয়া বড় স্বার্থপর, এই দুনিয়া কাউরে থাকতে দেয় না। দেখেন না, 3 বারের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেল। মারা যাওয়াও শেষ, মাটি দেওয়াও শেষ। আপনার আমার জন্য যেই কবর, ওনার জন্য সেই কবর, ওনার জন্য যেই কবর, আপনার আমার জন্য সেই কবর। কে রাজা, কে বাদশা, কে ধনী, কে গরিব, এতটুকু ভেদাভেদ নাই। ও আল্লাহর বান্দারা, ভালো করে শুনে নেন বাবা। হেদায়েতের মালিক আল্লাহ। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। বলেন, হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন, কে? মহিলা ডাক দিয়া কয়, ফেরাউন, আমি দুনিয়া চাই না, আমি আমার আল্লাহর চাই। আমার মালকিন আসিয়া দিনের জন্য জীবন দিল, তুমি তো মেরে ফেললো। ও ফেরাউন, তুমি যা করো না কেন, নামাজ ছাড়বো না। ফেরাউন দাসীর চুলের মুঠি ধরে পিটানো শুরু করলে। একটা কুকুরে যেমন মানুষ পিটায়, দাসীকে পিটাইতেছে। বাচ্চা 2টা নামাজ আদায় করতেছে, বাচ্চা 2টারে পিটাইতেছে। এরে আল্লাহর বান্দা, পিটাইতে পিটাইতে নাক মুখ দিয়ে রক্তগুলো দরদর করে পড়ে। এরপর আল্লাহ আল্লাহ জিকির তারা ছাড়ে না। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাগফিরুন। যেই বান্দা আমারে ভোলে না, আমি আল্লাহ তারে ভুলি না। আল্লাহ রাব্বুল আলামিন এবার ওই দাসীর দিকে, দাসীর বাচ্চার কাছে জান্নাত হাজির করে দিছে। সুবহানাল্লাহ বললেন না? জান্নাত হাজির করে দিয়েছেন আমার আল্লাহ। জান্নাত যদি আপনার আমার সামনে আসে, সব ভুলে যাইবেন। জান্নাত বড় শান্তির জায়গা। জান্নাতে আল্লাহর সাথে দেখা হবে, মাওলার সাথে কথা হবে প্রতি জুমার দিনে। প্রতি জুমার দিনে আল্লাহ আপনাকে আমাকে জান্নাতের খানা খাওয়াবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, ভালো করে কান লাগান বাবা। আসিয়ার দাসীরে মারতেছে, ইমান ছাড়ে না। বাচ্চাগুলোরে মারতেছে, ইমান ছাড়ে না। না না, ইমান ছাড়া যাবে না। সকাল হয়ে গেল। মিশরের বড় মাঠে ফেরাউন ঢোল পিটাইয়া দিল, আসো আসো, মুসলমানকে মেরে ফেলবো। লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে গেল। 3টা বড় বড় গর্ত করা হলো। ওই গর্তের মধ্যে কড়াই দেওয়া হলো। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আগুন জ্বালালো। বড় বড় কড়াই, তেলগুলো ডক ডক করে জ্বলতেছে, লাল হয়ে গেল। সবাই বলে, ফেরাউন
তৈরি করবা নাকি পেঁয়াজ তৈরি করবা নাকি জিলাপি তৈরি করবা? ডাক দিয়া কয় না, 3 জন মুসলমানকে আজকে দুনিয়া থেকে বিদায় করে দেব। ও ফেরাউন, তাই নাকি? হ্যাঁ। টানতে টানতে ঘরের ভিতর থেকে নিয়ে আসলো। মেয়েটারে এত মারা মারছে, পর্দা ছুটাইতে পারে নাই। এরে আম্মা জান, পর্দা হলো আল্লাহর বিধান, পর্দা হলো তোমার মন পুঁজি। আল্লাহ বলে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলে, এই নারীরা পর্দায় থাকো, পর্দার বিধান মানো। আম্মা জান ভালো করে শুনে নাও, তোমার যেমন স্বামীর সম্পদ করা, হেফাজত করা দায়িত্ব, তোমার পর্দাও থাকা আল্লাহ পাকের হুকুম, তোমার কর্তব্য। যেই মেয়েরা খাস পর্দা করবে, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে, রমজানের রোজা ঠিক মতো আদায় করবে, হজ করবে, যাকাত দেবে, স্বামীর সেবা করবে, আল্লাহ তাআলা এদের জন্য 8টা জান্নাতের দরওয়াজা খুলে দিবে। সুবহানাল্লাহ বলেন। চাঁপাইনবাবগঞ্জের মানুষ ভালো করে শুনিয়া লন, আসিয়ার দাসীকে তেলের কাছে নিয়ে গেল, আবার মারা শুরু করলো। ছোট্ট বাচ্চা কয়, ফেরাউন মারিও না, সহ্য করতে পারি না, ফেরাউন মারিও না। মা, সহ্য করা যায় না, এত মার, মুখ দিয়া লালা পড়তেছে। বেঈমানরা বড় খারাপ, এরা মুসলমানদের কখনো ভালোবাসে না। ওই ভারত মুসলমানের বন্ধু না দুশমন বলেন? আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। ও মুমিন, ইহুদি নাসারা এরা পরস্পর বন্ধু, মুসলমানের দুশমন। ইহুদি নাসারার সাথে বন্ধুত্ব করিও না। ইহুদি নাসারা এরা আপন, মুসলমানদেরকে দূরে ঠেলাইয়া দেয়। এরে আল্লাহর বান্দা, এত খারাপ ফেরাউন দুধের বাচ্চাগুলোরে মারতেছে, আর বলে ঈমান সার, বলে ঈমান ছাড়বো না। মহিলাকে বলে ঈমান সার, বলে ঈমান ছাড়বো না। কয়, মহিলা ঈমান যদি না ছাড়ো তো দুধের বাচ্চাকে মেরে ফেলবো। কয়, মেরে ফেলতে পারো। এই বাচ্চাটা আল্লাহ তাআলার মাল, আল্লাহ আমারে সন্তান দিয়েছেন, এই সন্তান হলো আমাদের জন্য পরীক্ষা। আমার সন্তানকে তুমি মেরে ফেলতে পারো, ফেরাউন কোনো আপত্তি নাই। দুধের ছোট বাচ্চাটাকে, ছেলেটাকে তেলের উপরে তুলে ধরলো, ডাক দিয়া বলে, ঈমান ছাড়, না হলে তোমাকে তেলে ফেলায় দেবো। ছোট্ট বাচ্চা বলে, ফেরাউন মারিস না কেন, মার মার মার, ওই তেলে আমি আমার আল্লাহর জান্নাত দেখতে পাইতেছি। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ যার আপন হয়ে যায়, আর দুনিয়াতে তার কারো দরকার আছে বাবা? দুধের বাচ্চাটা কাঁদতেছে, ফেরাউন মারিও না, আমার বাবা নেই, আমাদের মা আমারে বড় করছে। দুধের বাচ্চাটার পা গুলো তেলের উপরে ধরলো, তেলের মধ্যে চোখ ফেলাইয়া দিল, তেলের মধ্যে পড়ে কালিমার আওয়াজ, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো মুসলমান দাঁড়িয়ে থাকে দিনের উপর অটল হয়ে। তেলের উপর পড়িয়ে গেল, তেলের উপর পড়ার পর হাড্ডিগুলো একদিকে চলে গেল, গোস্তগুলো আরো একদিকে চলে গেল। এরে আল্লাহর বান্দা, এবার ফেরাউন মেয়েটাকে ধরলো, 4 বছরের মেয়েটাকে তেলের উপরে তুলে ধরলেন, ঈমান ছাড়। মেয়েটা বলে, আমার দুধের ভাই ঈমান ছাড়ে না। ফেরাউন, তুই কেটের পাও না, আমি কেমনে ঈমান ছাড়বো? একবার জোরে বলেন না আল্লাহু আকবার। ও ফেরাউন, আমার দুধের ভাই ঈমান ছাড়ে না, আমি ঈমান ছাড়তে পারি না। এবার ছোট দুধের বাচ্চাটাকেও, মেয়েটাকেও তেলের মধ্যে ধরলেন, তেলের মধ্যে ছেড়ে দিলেন, হাড্ডিগুলো একদিক চলে গেল, গোস্তগুলো একদিকে চলে গেল। মেয়েটাকে ডাক দিয়া বলে, মেয়ে আয় মা, তুমি কি তৈয়ার? মহিলা ডাক দিয়া বলে, মুসলমান সব সময় তৈয়ার। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফির। নবীজি বলেন, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য বালাখানা।
ও ফিরাউন, তুমি আমারে ফালাইয়া দাও, কারণ আমি দুনিয়ার কোন দল করি না, দল করি আল্লাহর দল। কার দল বলেন? আরো জোরে বলেন, কার দল? উলাইকা আল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়ামা কানু মুহতাদিন। আল্লাহ বলে দুনিয়াতে দল হলো দুইটা, একটা আমি আল্লাহর দল, বাকিগুলো শয়তানের দল। আমি আল্লাহর দল যারা করবে তাদের কপাল বড় ভালো, তারা হবে জান্নাতের মেহমান। আল্লাহর দল বাদ দিয়া দুনিয়ার দল যারা করবে তারা নিজেরাই তাদের নিজেদের কপাল মন্দ করবে, তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত। কথা কার? সূরা বাকারার 16 নম্বর আয়াত 3 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনে আল্লাহ বলেন দল করা লাগবে আল্লাহর। আসিয়ার দাসী ডাক দিয়ে কয়, ফেরাউন রে, আমি তোর দলের কেউ না, আমি এক আল্লাহর গোলাম, আমি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাই না। সারা পৃথিবীতে ইহুদি বেঈমানরা এক, মুসলমানরা এক আল্লাহর গোলাম। ইহুদি বেঈমানকে মুসলমানরা ডরায় না, কারণ আমার মালিকের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইবাদত করি আল্লাহর, সাহায্য চাই বলেন কার কাছে? দুনিয়ার আর কারো কাছে আমরা সাহায্য চাবো? এরে আল্লাহর বান্দা, ফেরাউন ডাক দিয়ে বলে, মহিলা তোমার কোন শেষ ইচ্ছা আসেনি? বলে আছে। কি? বলে আমার মরণের পর আমাদের হাড্ডিগুলো এক কবরে দাপন করবা মিশরে, এরপরে দেখবা আমরা কেন মরার জন্য তৈয়ার। তাই নাকি? বলে হ্যাঁ। মিশরের সবাই বলে ফেরাউন তাই করা হবে। মহিলা তেলের মধ্যে লাফায় পড়লো, মহিলাকে ফালাই দিল, সাথে সাথে হাড্ডিগুলো একদিকে চলে গেল, গোস্তগুলো একদিকে চলে গেল। একটু পরে তেলগুলো যখন ঠান্ডা হয়ে গেল, 3 জনের হাড্ডিগুলো ফেরাউন এক কবরে দাফন করার প্রস্তুতি নিল। একটা কবর খনন করা হলো। কবর খনন করাবার পর ওই কবরটা আজও মিশরে আছে রে ভাই। আমার দেখার সুযোগ হয়েছে। ওই কবরের কিনারায় দাঁড়াইলে চোখের পানি ধরে রাখা যায় না। ও আল্লাহর বান্দা, 3 জনের হাড্ডিগুলোকে ওই কবরের কিনারায় নিয়ে যাওয়া হলো, কবর দেওয়া হলো। আল্লাহু আকবার। ফেরাউন তাকায়া দেখে মিশরের শত শত মানুষ দাঁড়ায় আছে। ওই কবর থেকে কি বাহির হবে? কি বাহির হবে? ওই কবরের ভিতর থেকে নিষ্কম্বরের ঘ্রাণ 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 ওই কবরের ভিতর থেকে বাহির হওয়া শুরু হয়ে গেল। ওই কবর থেকে সেদিন মেশকাম্বরের ঘেরান বাহির হয়ে গেল। ফিরাউন বলে, এত সুন্দর সুঘেরান দুনিয়ার কোথাও তো পাওয়া যায় কি না? মুমিন বলে, না না, এই মেশকাম্বরের ঘেরান আল্লাহ জান্নাত থেকে এই কবরে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলে, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজের জীবনকে বিলিয়া দেয়, এদেরকে তোমরা মরা বলিও না, এরা শহীদ। আর শহীদদেরকে আমি আল্লাহ নিজেই জান্নাতের খানা খাওয়াই। শহীদদের কোনো বিচার নাই। হাসরের ময়দানে শহীদরা হাত কাটা, পা কাটা, গলা কাটা, দাঁত ভাঙা, মাথা ফাটা শহীদরা এমন অবস্থায় উঠবে, আল্লাহ বলবে, তোরা কারা রে? আল্লাহ কি জানে না এরা শহীদ? আল্লাহ জানে না? আল্লাহ তো সব জানে, গাইবের মালিক আল্লাহ। আল্লাহ বলবে, তোরা কারা? তারা বলবে, আল্লাহ আমরা শহীদ, দ্বীনের জন্য জীবন দিয়েছি, আল্লাহ ইসলামের তরে জীবন দিয়েছি। আল্লাহ বলবে, ও শহীদের দল,
আজকে তোমাদের কোনো বিচার নাই, তোমরা বিনা হিসাবে আমি আল্লাহর জান্নাতে চলে যাও। শহীদরা আস্তে আস্তে আল্লাহর জান্নাতে চলে যাবে। দিনের জন্য, ইসলামের জন্য কলিজার তাজা রক্ত ঢেলে দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা আছেন দুটো হাত তুলে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। দুই হাত উঁচু করে সাহাবা একরাম স্লোগান দিন, সুন্নত দুই হাত উঁচু করে স্লোগান দেওয়া। পারবেন না? এই মাইগুলা ভাই একটু সাউন্ড বাড়ান না। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে। কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। তোলো তোলো, আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আরে দুই হাত তুলে দেন, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। ঘরে না সংসদে? আল কোরআনের আলো। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছিল অবস্থান, এই বাংলায় ঠাঁই হয়নি, গেছে হিন্দুস্তান। তোলো তোলো, আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ আল্লাহর বান্দা ফিরআউন তাকায়া দেখলো, ওই কবর থেকে জান্নাতের মেশকম্বরের ঘেরান। কিয়ামত পর্যন্ত ওই কবর থেকে জান্নাতের সুগিরান বাইর হতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। যাবেন হজ করতে গেলে মিশরে, ওই কবর কিয়ামত পর্যন্ত জান্নাতের সুগিরান বাইর হতেই থাকবে। ওই কবরের কিনারায় দাঁড়াইয়া সব মিশরের কাফের গুলো কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ওই কবরটা এখনো আছে। তাদের কপাল কত ধন্য, হাড্ডিগুলোকে দাপন করা হলো। ওই হাড্ডি থেকে, ওই কবর থেকে আল্লাহ জান্নাতের ঘ্রাণ বাহির করতেছে। এই আল্লাহর বান্দা বেলালের কপাল কত ধন্য, আবু জার গেফারির কপাল ধন্য। আল্লাহ তাআলা হাসরের ময়দানে আবু জার গেফারি ও বেলালকে হুরের সাথে বিবাহ দিবেন, একমাত্র রবের ইবাদত করার কারণে, এক আল্লাহর গোলামি করার কারণে। আমরাও যতদিন বাঁচবো বলেন গোলামি করব কার? আরো জোরে বলেন কার? وكلهم آتيه يوم القيامة فردا। সূরা মারিয়ামের 95 নম্বর আয়াত। আল্লাহ বলে, হাসরের ময়দানে আমি আল্লাহ সব মানুষের হিসাব নিব একা একা। ওই দিন নেতার দোহাই দিয়া কেউ বাঁচতে পারবেন না, দলের দোহাই দিয়া বাঁচতে পারবেন না। আল্লাহ ঘুষও নেয় না, ঘুষ গ্রহণও করবে না। ওই দিন যার আমল হবে ভালো, সে হবে আল্লাহর জান্নাতের মেহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন।
দুনিয়াতে যার নেতা হবে ভালো, কিয়ামতের ময়দানে তার হিসাব ভালো হবে, তার আমলটাও সুন্দর থাকবে। যার নেতা নামাজি, যার নেতা আল্লাহওয়ালা, কর্মীরাও হবে আল্লাহওয়ালা। ঠিক না ঠিক বলেন? ও আল্লাহর বান্দা, সামনে নির্বাচন, আল্লাহওয়ালাদের পাশে দাঁড়াবেন, বেনামাজিকে সাপোর্ট করবেন না। বেনামাজির কাছে গেলে সুদ পাওয়া যাবে, ঘুষ পাওয়া যাবে, মদের বোতল পাওয়া যাবে, ইয়াবার বোতল পাওয়া যাবে। নেতার কাছে যদি ইয়াবার বোতল পাওয়া যায়, কর্মীর কাছে নিশ্চয়ই গাঞ্জা পাওয়া যাবে। আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হোক, কথা বল না কে, জোরে বলেন না ইনশাআল্লাহ। আগামীর বাংলা কোরআনের বাংলা হয়ে যাক। আগামীতে যদি কোন ইসলামী সরকার, কোন সরকার যদি কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, আর যদি আইন পাশ করে নামাজ না পড়লে 6 মাস জেল, 10,000 টাকা জরিমানা, আল্লাহর কসম সব বেনামাজ এগুলো আগামীকাল ফজরে মুয়াজ্জিন হয়ে আজান দিবে। ঠিক না? রাষ্ট্রীয়ভাবে যদি একবার কায়েম হয়ে যায়, নামাজ না পড়লে 6 মাস জেল, 10,000 টাকা জরিমানা, ওই জেলের ভয় আর টাকার দেওয়ার ভয় আগামীকাল মুয়াজ্জিনকে 3টার সময় ডাক দিয়ে উঠবো, উঠো চাবিটা দাও, আমরা আজাদ দেব। কথা ঠিক কিনা? হে আল্লাহর বান্দা, যা করছেন করছেন, এতদিন সব ভুলিয়া যান। একটাই কথা, একটাই পথ, একটাই মত, আমরা এক আল্লাহর গোলাম, এক আল্লাহর ইবাদত করব। আপনার আমানত যাকে তাকে দেব না, এমন মানুষকে দেব যেই মানুষ কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চালাবে। ওই কোরআন সুন্নাহর একটা অংশ, একটা সব আমাদের আমলনামায়ও জমা হবে। ঠিক না ভাই ঠিক বলেন? এমন মানুষ ক্ষমতায় যাবে, ওই মানুষ ক্ষমতায় গেলে আমার মা আমার বোন পর্দায় চলবে, আমার মা আমার বোন ওই কানসার থেকে সোনা মসজিদ পর্যন্ত, আপনাদের এই গোলাপ বাজার পর্যন্ত হেঁটে আসবে, একটা যুবক শীষ দেওয়ার সাহস পাবে না। আম্মা জান, অনুরোধ করে বলি মা, একবার কোরআন সুন্নাহকে ভালো করে লক্ষ্য করে দেখবেন। কোরআন সুন্নাহ যদি রাষ্ট্রীয় হবে, একবার ক্ষমতায় বসিয়া যায়, উমরের মতো রাষ্ট্র চলবে, কোনো সন্দেহ নাই। আম্মা জান, আপনাদেরকে 1 মিনিট ওসিয়ত করে যাই, নিজের সেবা, স্বামীর সেবা করবেন, শ্বশুর শাশুড়ির সেবা করবেন, নিজের সতীত্ব চরিত্রকে হেফাজত করবেন। বখাটে যুবকের পাল্লায় কান দিবেন না। আল্লাহর নবী তার নিজের মেয়ে ফাতেমাকে বলে, ইয়া ফাতিমা তুনকিদি নাফসিকা মিনান নার, ও ফাতেমা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। আমি আপনাদেরকে বলবো, ও চাঁপাইনবাবগঞ্জের মা, ও বাংলাদেশের মা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। গভীর রাতে তাহাজ্জুদের নামাজে মাথা লাগাইয়া কাঁদো, আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই, কেউ নাই। তোমার মা, তোমার বাবা, তোমার ভাই বোন সবাই পর, একজন আপন হলেন তিনি আমার আল্লাহ। যারা পরিমাণ যদি নেক আমল নিয়ে কবরে যাও, 2 পাশের মাটি এমন জোরে চাপ মারবে, পাঁজরে হাড্ডিগুলো আটার মতো গুঁড়া করে দিবে। فمن يعمل مثقال ذرة شرا يرى ومن يعمل مثقال ذرة خيرا يرى। যারা পরিমাণ যদি গুনাহ নিয়ে কবরে যাও, এটারও সাজা ভোগ করা লাগবে। যারা পরিমাণ যদি নেক আমল নিয়ে কবরে যাও, এটারও পুরস্কৃত করবেন কে? আরো জোরে বলেন কে? ও আল্লাহর বান্দা, যতদিন বাঁচবো এক আল্লাহর গোলামি করব, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, বাকি জিন্দেগি কোরআন সুন্নাহ দিয়ে কাটাবো, বেশি বেশি ইস্তিগফার করবো, দরুদ শরীফ পড়ে ঘুমাবো। আল্লাহ যদি চায় মায়ার নবীর সাথে স্বপ্নে মোলাকাত করে দিবেন, মা বাবার সেবা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আগামীর পার্লামেন্ট কোরআন দিয়ে চালাবেন। কারা কারা আজি আসো, 2টো হাত তুলে দেখায়া দাও। নারে তাকবীর, বলেন আল্লাহ। নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দেব না। জোরে বলেন আমিন। একটু জিকির করেন লা ইলাহা। কমিটি আছে? কিছু আছে? দোয়া করে দিলাম না, 12:30 বাজে, আমি পারবো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
আমি 12টার পরে ওয়াজ করি না, এরপর দিচ্ছেন দেরিতে জন্য 12:30 পর্যন্ত বললাম। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমিন। এখন দোয়া হবে, আমরা সবাই বসে যাই, কেউ উঠবেন না, আখিরি মোনাজাত করব। সবাই ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহাল্লাযী ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মহিলা সদস্য থেকে 48,300 টাকা দোয়া চেয়েছে, আল্লাহ কবুল করেন আমার মা বোনদের জন্য, বলেন আমিন। ভাই দোয়া করে দিলাম। হ্যাঁ, না না না, মাপ চাই, এই যে মাপ চাইছি। একটা পর্যন্ত ওয়াজ করে আমি জাহান্নামী হতে পারবো না। ফজর যদি না পড়েন আল্লাহ বক্তারে ফিরিয়া তক্তা বানাবে। কথা বুঝাতে পারছি? আমি বাইরে বার বলছি 10টায় দিবেন, 10টায় দিবেন, আমি 8টার আগে 8:30টার দিকে ঢুকে গেছি। এখন আপনারা তো কালেকশন ছিল, আমি এরপরেও মোটামুটি 12:30 পর্যন্ত বললাম। 12টা পার করার আমার নিয়ত ছিল না। কথা বুঝছেন? আল্লাহ কবে বক্তা তুই তো জানতি সবকিছু, নামাজ পড়া হলো ফরজ, ওয়াজ শুনা নফল, ঠিক না? ওমর ফারুকের আব্বা 2000 টাকা, আল্লাহ কবুল করেন। এই মাদ্রাসায় ছাত্র দিবেন, দিবেন তো? একটা ছেলেরে হাফেজ বানাবেন। একটা সন্তান যদি হাফেজ হয় 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিবে কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ বলেন। আমি সুসংবাদ দিয়া গেলাম, সন্তানরা হাফেজ বানাবেন। আর একটা সুসংবাদ দিয়া যাই, যাদের ছোট্ট ছোট্ট দুধের বাচ্চাগুলো মারা গেছে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করে ওই দুধের বাচ্চাগুলো মা বাবাকে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা মারা গেলে কাঁদবেন না, দোয়া করবেন। কেউ মারা গেলে কাঁদবেন না, দোয়া করবেন। আমাকে সমাজে উল্টা, মানুষ বেঁচে থাকা অবস্থায় কোরআন মানে না, পড়ে না, মারা গেলে কোরআন খতম দেই। আসি না নাই? কোরআন মানতে হবে জীবনে, তাহলেই কোরআনের ফল পাবো আমরা। আল্লাহ সবাই কবুল করেন, জোরে বলেন আমিন। হুজুর দেন। আব্দুল জলিল 1000 টাকা। হ্যাঁ, রবজুল 500, আমিরুল 500 নগদ, 500 বাকি। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন। আমি এই মাহফিলে আসছিলাম এর আগে একবার, 10-12 বছর আগে, মনে আছে আপনাদের? তখন আমার কেউ চিন্তা না, এত ডাকাকও ছিল না। তখন একটা গাড়ি ভাড়া করে নিয়ে আইছিলাম। আপনাকে দোয়াতে সারা বাংলাদেশে আমি এখন কথা বলি। অত বড় বক্তা না, কণ্ঠও ভালো না, কথা বলতেও পারি না, আপনাদের দোয়াতে আল্লাহ চালায়। আমি একসময় চাপাই কনসার্ট, এরপরে ওই আছে না চক্কীর্তি টিকতি, এগুলা, এরপরে অনেক আমি আসতাম এগুলাতে, অনেক বয়ান করতাম। তখন আওয়ামী লীগ সরকার ছিল, একবার তো ভিতরে ঢুকাইছিল। বয়ান করতে করতে মাহমুদুল হাসান ডিজে ছিল তখন আপনাদের, উনি নিয়ে বলছে আপনাকে আমার জীবন দশায় ওয়াজ করতে দেবো না। পরের বছরে মারা গেছে। তারপর থেকে আমার আসতে দিত না। এরপরেও হয় না, ডেট নাই, ডেট নাই। হুজুরেরা অনেক কষ্ট করে এটা মিলাইছে। আলহামদুলিল্লাহ। এমন কাউরে ক্ষমতা বসাবেন না যারা কোরআনের মাহফিল হতে দিবে না, ঠিক কিনা? এটা মাথায় রাখবেন। চকশ্রীরামপুরে ডালিম ভাই 2000, বলেন মারহাবা। হায় হায় হায়, এক মা নাকফুল দিয়েছে। আম্মা জান, আল্লাহ আমার মাদের দান কবুল করেন। আপনারা টাকা পয়সা দিচ্ছেন তো? না দিলে দিবেন, টাকা পয়সা না থাকলে মোবাইল টোবাইল যা আছে সব দিয়ে যাইবেন, জুতা টুদা। মা বোন টাকা পয়সা না থাকলে আপনারাও দিবেন না? আপনি তো বলেন নাই আমারে, বলছেন কালেকশন আমি করলে আপনার দ্বিতীয় কালেকশন করলেন কেন? ভাই মাপ চাই। রাত গভীর, আমাকে সকাল দিতেন, আমি 2 ঘন্টা বলতাম। আমি তো চাইছিলাম, এখন আপনারা এমন সময় দিছেন, অনেক মানুষ মনে করছে হুজুর নাই। দোয়া চাই, আল্লাহ চাইলে সামনে আরো আশা হবে, দেখা হবে। এখন তো আর স্বৈরাচার সরকার নাই, তবে নতুন করে অনেকে স্বৈরাচার সাজতে চায়, আছে না? ও বাবা, ডিমও দিছে, বাপরে। আল্লাহ যারা দিছে ডিম, জান্নাতে পারাও 14 গোষ্ঠীকে ঘুম আর নিন, বলেন আমিন। আর কেউ আছে দিবে? আসেনি? আল্লাহ বলে লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। সূরা হাশরের 19 নম্বর আয়াতে আল্লাহ বলে
জান্নাতি জাহান্নামী দোনো দলে সমান নয়। দামি হলো তারা, জান্নাতি হবে যারা, জান্নাতি হবে যারা আল্লাহ মাছের কলিজা দিয়া প্রথম মেহমানদারি করবে তাদেরকে। জান্নাতীদের শুধু মাছের কলিজা খাওয়াবে 10,000 বছর। সুবহানাল্লাহ। কত বছর? 10,000 বছর শুধু মাছের কলিজা খাওয়াবেন আল্লাহ। এরপরে জান্নাতীদেরকে আল্লাহ তাআলা পাখা লাগাই দেবে, জান্নাতীরা উড়বে। আল্লাহ তাআলা জান্নাতীদের সালাম দিবেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ নিজে জান্নাতীদের সালাম দিবেন, সালাম। আল্লাহ তাআলা প্রতি জুমার দিন জান্নাতীদেরকে খানা খাওয়াবেন, জান্নাতীদেরকে আনন্দ দিবেন, জান্নাতীদের সাথে আল্লাহ নিজেই কথা বলবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই জান্নাত সবাই যেতে চায়, আল্লাহ কবুল করেন। আরো জোরে বলেন, জান্নাত যেতে হলে ইবাদত করা লাগবে কার? জোরে বলেন কার? আজকের বয়ানের বিষয় ছিল ইবাদত। যতদিন বাঁচবো এক আল্লাহর ইবাদত করব, আর কারো ইবাদত করব না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।